আমার কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি নিরপেক্ষ হচ্ছেন না কেন? আপনি হুমায়ুন কবিরকে শোকজ করছেন। হুমায়ুন কবির যার বিরুদ্ধে বলছে তার বিরুদ্ধে আপনি কি করেছেন বলুন? হুমায়ুন কবির যদি হুমায়ুন মুখার্জি হতো, হুমায়ুন ব্যানার্জি হতো, তাহলে তো আপনি করতেন না। আপনারা করছেন কেন? হিন্দু ভোটকে পকেটে পোড়ার জন্য। দেখো আমি হুমায়ুনকে ছাড়লাম না। অধীরবাবু ঘোলা জলে মাছ ধরতে চাইছেন। অধীরবাবুর ভুল ত্রুটি যদি তিনি শুধরে নিতেন তাহলে আজকে অধীরবাবুকে এই পরিণতিতে পড়তে হতো না। সেদিন তো আপনি হুমায়ুন কবিরের এই মন্তব্যের প্রতিবাদ করেননি, যখন বলেছিল 70 ভাগ মুসলমান মনে করলে 30 ভাগ হিন্দুকে মেরে গঙ্গা জলে ভাসিয়ে দিতে পারে। আপনি তো প্রোটেস্ট করেন, আমরা করেছি। অধীরবাবুর যেটা মনে হয়েছে যে 2024 সালের লোকসভা ভোটে উনি পরাস্ত হয়েছেন, তার জন্য মমতা ব্যানার্জি আমাকে ব্যবহার করেছে, তার জন্য উনি হেরেছেন, সেটা কিন্তু না, সেটা সর্বত মিথ্যা। আপনি তো সেদিন ব্যবহার করেছিলেন হুমায়ুন কবিরকে, তার পরিচয় ছিল সে একটা মুসলমান এমএলএ, তাই তার কথাতে কাজে হবে, কাজও হয়েছে। কই হুমায়ুন কবিরকে তারপরে, তার আগে, তার মাঝে কখনো কি পার্টি শোকজ করেছিল? আজ কেন শোকজ করছে? হুমায়ুনের অপরাধটা কি আছে? আপনার ইশারার বাইরে কিছু হয়েছে? হুমায়ুন কবির যদি হুমায়ুন অধিকারী হতো, হুমায়ুন ব্যানার্জি হতো, আপনি এটা করতে পারতেন? আপনি হুমায়ুনকে শোকজ করে আপনি বুঝাতে চাইছেন আমি মুসলমান পরোয়া করি না, হিন্দু ভাই আমাকে ভুল বুঝে না, আমি মুসলমানদের খুশি করার রাজনীতি করি না, হিন্দুরা আমাকে ভুল বুঝে না। ওই দেখো হুমায়ুন কবিরকে আমি শোকজ করলাম। হুমায়ুন কবিরকে শোকজ করার আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিরপেক্ষ হয়ে যার বিরুদ্ধে হুমায়ুন কবির বলেছে তার বিরুদ্ধে কি করেছেন আপনি? প্রথম প্রশ্ন আমার, চালাকি করছেন কেন আপনি? তিনি যে মুসলিম জনতার কে উপরে ভরসা করে 5 বার এমপি হলেন, তিনি তার 25 বছরের এমপি থাকাকালীন এই মুর্শিদাবাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনতার জন্য কি করেছেন? কটা ছেলের চাকরি বাকরি করিয়ে দিয়েছেন, কটা ছেলের কর্মসংস্থানের পুরো ব্যবস্থা প্রাইভেটলি করেছেন। তিনার শুধু দিল্লিতে তার নেতাদের আর কিছু নিজের ক্যাপাবিলিটি বাড়িয়ে নিজের কিছুটা আখেরি গুছানোর সময় বেশি দিয়েছেন, তাই তিনি তিনার নিজের কর্ম ফলেই তিনি 2024 সালে হেরেছেন। এই হুমায়ুন কবিরকে আপনারা ব্যবহার করেছেন, এই হুমায়ুন কবিরকে আপনারা বড়ে তৈরি করেছেন, তাকে দিয়ে সাম্প্রদায়িক বিভাজন রাজনীতি করেছেন। আর আজ তার প্রয়োজন হয়তো ফুরিয়ে যাচ্ছে, তাই আপনি তাকে শোকজ করছেন। মুখ্যমন্ত্রীকে নোংরা ভাবে আক্রমণ করা, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সাংসদ, উনিও একটা সাংসদ, তাকে ছোড়া বলে আখ্যা দেওয়া, তাকে এখানে লড়তে আয়, তোকে হারাবো, তোর পিসিকে হারাবো, এই যে ঔদ্ধত্যপূর্ণ কথাগুলো অধীর বলেছিল, তার জন্য আমি কিন্তু একটা প্রতিজ্ঞা করেছিলাম যে অধীরকে একবার হারিয়ে শিক্ষা দেওয়ার দরকার।